মানুষ যখন মারা যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয়, মরণকালে যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণকালে অনেকে মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকে প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেয়, একটঙ্গ বেকা হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন। কত মানুষের কাপন পরাইলেন, কত মানুষের কাপন পরাইলেন, কত মানুষের দাপন করাইলেন। আমি আমার নিজাতে কত মানুষের গোসল করাইলাম, দাপন করাইলাম। মুসলমান দেখছি মরণকালে চোখটা তারে বন্ধ করার জন্য চেষ্টা করেছি, বন্ধ করতে পারি নাই। দেখেছি বাবা জিহ্বাটা বড় হয়ে গেছে, জিহ্বাটা ভিতরে আর ঢুকাইতে পারি না। আল্লাহ তুমি এমন মরণ দিও না, এমন কঠিন মরণ দিও না। অথচ ইমানদারের মৃত্যুটা হয় কেমন? মুসলমান আটা গোলায় খামির বানায়া, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, চুলটা যেমন টান দিলে যেমন অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মুমিনের মৃত্যুটা ঠিক সেমনি হয়। এখন মুমিন হওয়া লাগবে কি লাগবে না? ও বাবা চোখের পানি ফেল, কাজে লাগবে। কত যুবক লেখাপড়া করে বিদেশে যায়া কফিনে লাশ কফিনে আসে রে মুসলমান। কত ভাই চাকরি করবে, লেখাপড়া শেষ করে সেনাবাহিনী রাব্বাহিনী কত চাকরি করার নিয়ত করেছে, ওরে আল্লাহ তারে করতে দেয় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, গমের ঘরে বিদায় হয়ে গেছে, বন্ধু বান্ধব নিয়ে বেড়াতে যায় মোটর সাইকেল দুর্ঘটনায় চির বিদায় হয়ে গেছে, কত বন্ধু চিরদিনের জন্য ঘুমায় গেছে। সুতরাং যে কোনো মুহূর্তে আপনার আমার মরণ আসতে পারে, সদা সর্বদা ইমানদার ওই ব্যক্তি মরণের জন্য প্রস্তুতি থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব রে মুসলমান, এমন একটা দিন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, সেই দেশের যাত্রী আমরা। জোরে বলেন ঠিক কিনা? সেই দেশটার নাম হলো কবর। আমি পিরাইটা আলোচনার মধ্যে বলি মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। বলতেছিলাম মানুষের 2টা টাইমে মরণ হয়। রাতের বেলা বন্ধু রাত শুরু করে আল্লাহ নামাজ দিয়া গো, দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। ও মুসলমান বড় কষ্ট হয়, এই শীতের মৌসুম আছে, মুসল্লি মসজিদে নাই। আজকে মুসলমান অনেকেই মুসল্লি খুঁজে পাওয়া যায় না, কারণ ইমাম আর মুয়াজ্জিন ব্যতীত অনেক সময় শীতের রাত্রে সকালে ফজরে অনেক সময় মুসল্লির সংখ্যা একেবারেই কম। জোরে বলেন ঠিক? এ মুসলমান রাত শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া। বান্দা দিনের শুরু হলো ফজর, ও বান্দা তুমি নবীরে ভালোবাসো, নবী নবী বইলা পাগল হও, ও বান্দা শুই না নাও। ফজরে 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার রাসূলের প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে হয়ে গেল তুমি আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, তোমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম। আর এই ব্যক্তির যদি নবীর প্রেমিক হইয়া মাওলার গোলাম হইয়া ইন্তেকাল করে, দুনিয়া তো ভয় নাই, কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, হাসরে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? এই নবীর গোলামেরা শুই, নবীর প্রেমিকেরা শুনে নাও। ও নবীর প্রেমিকেরা দিলের কান্ডা লাগা শোনো, দিনের মধ্যে তুমি মরণ হয় না, রাতে তোমার মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাত শুরু করেছো, মৃত্যুবরণ করো নাই। রাতের শুরু হলো মাগরিব, বান্দা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়,
তুমি হলে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। কারণ মরণের কোন সিরিয়াল নাই, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোন সিরিয়াল নাই নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই রে। গতকালকে মা ঘাটে একটা মা পদ্মা সেতুতে সড়ক দুর্ঘটনা দেখেছেন গো, বাবা জিন্দা, মুসলমান কলিজার টুকরা সন্তান চিরবিদায় হয়ে গেছে। এই সন্তানের লাশ যার কাঁধে সেই বাবা জানে সন্তানের লাশ কত ভারী। বাবার লাশ কাঁধে যারা, ওই সন্তান বলতে পারে বাবার লাশটা কত ভারী। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো, দেখা যায় দাদা জিন্দা নাতি নাই, নাতি জিন্দা দাদা নাই, বাবা জিন্দা সন্তান নাই, সন্তান জিন্দা বাবা নাই। আল্লাহ ওই মরণের সময় মধুর কালেমা আমাদের জবানে জারি করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, আজকে জৈবনের তারুণ্যায় পরে কত অন্যায় করলা, সম্পদের পাহাড় গড়লা, সুদ খাইলা, ঘুষ খাইলা। এই দুনিয়ার মধ্যে চিরস্থায়ী কেউ নয়। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু আমরা সৃষ্টি জগতের প্রাণীর মুসলমান, সুতরাং আমি আপনি আজ হোক আর কাল হোক চলে যেতে হবে। এই দুনিয়ায় চিরস্থায়ী থাকা সম্ভব নয়, কারণ থাকা সম্ভব নয়, সম্ভব নয়। ফিরআউন, নমরুদ, কারণ যারা খোদাই পেঁচ খোদাই দাবি করেছিল, তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আপনিও চলে যাব। আল্লাহ এই জমিনের মধ্যে পাঠাইলা গো মাওলা, তোমার গোলামি করে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ দুনিয়ার মুসলমান একটু নামাজের দিকে যাই, আলোচনা অন্যদিকে যাব গো। কারণ অনেক মা বোন আছে, অনেকে বাবা মা, অনেক আলোচনা রয়েছে, তবে আমাকে একটা বিষয় দিয়েছে। সেই বিষয়ের পরে যাওয়ার আগে একটু ওদিকে ঘুরে আসি। কারণ যেহেতু প্রধান বক্তা যদিও বয়সে ছোট, আজকে সবাই উস্তাদ, প্রিন্সিপাল স্যারের ছেলের যোগ্য, আমি মুসলমান, ছেলের বয়সী নয়। আজকে মুসলমান বসেছি যেহেতু, রব্বি কারিম যেন দুই চারটে কথা বলার শক্তি দান করে। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে, নবী গো, কে বা না চাই, চাই গো। আমিও আপনাদেরকেও হাত উঠাইতে বলি, কে কে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান? একটু হাত দুখানা তুলে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেতে চান তো? নবীজি বললেন, সাহাবীরা রে শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো মতো আদায় করতে পারবে, আল্লাহ নবী ওয়াদা করেছে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর এক প্রিয় সাহাবী, সবচেয়ে গরীব সাহাবী। এ মুসলমান, এই ফুলকের জমিনে, জঞ্জনিয়ার জমিনে তো গরীব মানুষ কেউ নাই গো। নাম হলো আব্দুল্লাহ আনসারী। নামটা কি? জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ আনসারী। আনসারী রাসূলুল্লাহ ওয়াজ করতেছেন ইশার সালাত আদায় করে। নবী ও সাহাবীদেরকে নিয়ে আলোচনার ময়দানে বসছে। নবীজি বলছে, সাহাবীরা রে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, সালাত
সময় মতো আদায় করতে পারবে, আমি নবী তার হাত ধরে জান্নাতে নিয়ে যাব। ও মুসলমান আনসারীর বিবি, আমার মা বোনেরা যারা সব পর্দার একটু দিলের কান্ডা লাগে শুই না লইও। আল্লাহর নবী সাহাবী বাড়ি কি সাহাবী ডাকতে কই স্বামী গো, রাসূলুল্লাহর কদমের মধ্যে গেছিলেন, কি ওয়াজ করছে আগে বলেন আমারে। আর আমাদের বিবিগুলো বাড়ি গেলে কয় কই গেছিলা, কয় মাহফিলে তাবারক দেছি। কই গেছিলা মাহফিলে, কয় বক্তা সুর দেশে কেমন করে। কই গেছিলা মাহফিলে, মাহফিল থেকে এত দেরি হলো কেন। ও মুসলমান কেমন বিবি শুই নালান আনসারীর বিবি ডাক দে বলে স্বামী কি ওয়াজ করছে আমার নবীজি, আমার একটু বলো। আনসারী কয় বিবি রে, আমার নবী ওয়াজ করছে যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সালাত সময় মতো উক্ত মতো আদায় করতে পারে, আল্লাহর নবী তারে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। বিবি ডাক দে কয় স্বামী রে, আপনার দুটি হাতে ধরে বলি, আমি আপনার কাছে টাকা চাই না, সম্পদ চাই না, বাড়ি চাই না। আমার মা বোনেরা, আমি বক্তা ওয়াজ করে গেলেই বাড়ি গেলে কয় কত পাইছো, টাকা দাও। সম্পদ করা লাগবে, বাড়ি করা লাগবে, ছেলের লাগবে, মেয়ের লাগবে, মার লাগবে, বোনের লাগবে। কিন্তু নবীর সাহাবীদের বিবিগণ কেমন আশিক ছিল শুই না লও। আনসারীর বিবি ডাকতে বলে স্বামী আপনার কাছে ছোট্ট একটা দাবি করব, পানের স্বামী গো। আপনি সালাত আদায় করে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যাবেন। আমার দাবি হলো আমাকে একটু সুযোগ দিয়া দিবেন, আমিও যেন সালাত আদায় করতে পারি সময় মতো। আমি আপনার সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই। জোরে বলেন মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায়তায় এত দূরে রই, বলো অসহায়তায় দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা এমনি নবী বলছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুবহানাল্লাহ। নবীর অনুকরণ, নবীর অনুসরণ যে বান্দা করবে দুনিয়ায়, ও মুসলমান শুনে নাও গো, সেই তো মুসলমান খাঁটি মুসলমান হইবে, ইমানদার মুসলমান হইবে। এবার যে কথা বলতেছিলাম শোনো, আনসারী প্রতিদিন সালাত আদায় করে রাসূলুল্লাহর পিছে। নবীজি ইমাম, আর আমাদের দেশের পীর সাহেবরা তো ইমামতি ছাইরা দিছে। জোরে বলেন ঠিক কিনা? আরে নামাজই লাগে না, অনেক অসংখ্য ভণ্ড পীর দেশের মধ্যে বাইরে হইছে। এই ভণ্ডরা নামাজ, তাদের মুসাদের মুরিদরাও নামাজ পড়ে না, ভণ্ডরাও জামাতে আসে না। এর কারণে আবার দুই একটা, গত পরশুদিনকে ছিল আমার প্রোগ্রাম ব্রাহ্মণবাড়িয়া, দেখি মাজার যেভাবে মাজারগুলো ভাঙছে, আমি আশ্চর্য হয়ে গেলাম যে আমিও থাকলে আমিও ভাঙতাম। যে অবস্থা নাচ গান, মহিলা নিয়ে নাচতেছে আর যে গাইতেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই সমস্ত ভণ্ড প্রতারকের জন্যে অসংখ্য আল্লাহর হক্কানি আলেমদের, যাদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলে আলা সাবধান ইন্না নিচ্চালা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খৌফুন শব্দের অর্থ হয় ওরা যদি অবস্থান করে হুমাদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মানসি মাদ্রাসার আগে ওলিরা আইছে, কিন্তু এই ভণ্ড প্রতারকরা বাংলাদেশটারে শেষ করে দিচ্ছে। জোরে বলেন ঠিক কি না? বিশ্বাস হয় না? ওই মেহেদির জিগান আমার সহকারী, আমার ড্রাইভার বলতেছে ভাই এমনি তোর মাজার ভাঙ্গেনি, বন্ডরা কি শুরু করছে এগুলো। আমি মনে হচ্ছে এইটাই মনে হয় আমার মাহফিল। একদম সিরিয়াল যায় দেখি নারী পুরুষ এক জায়গা হইয়া, বাতি জ্বালাইয়া, মহিলা পুরুষ সব এক জায়গায় গান শুনে একদম পাগল হয়ে যাচ্ছে। এ মুসলমান শোনো, ইমানি জজবা থাকলে
এই সমস্ত ভণ্ড প্রতারকদেরকে আমাদেরকে অবশ্যই অবশ্যই রুখে দিতে হবে, যেটা বলেন ঠিক কিনা। তবে সব জায়গা না, কিছু হাক্কানি ওলি আল্লাহ আছে যাদের মাধ্যমে ইসলাম পেয়েছে, আমরা সম্মান করি তাদেরকে, যেটা বলেন ঠিক কিনা। আমরা সম্মান করি, তাজিম করি। রাসূল বলে মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। আমি দলিল দেব, কোরআন হাদিস থেকে নাম্বারগুলো গণবেন, আমি আস্তে আস্তে যাই। যেহেতু রাত শুরু করেছি, আপনারা জিম কনেক ঘমের ঝোল আসছে, এই জন্য আপনাদেরকে নিয়ে আলোচনা সবে মাত্র ঢুকতেছি। আমার যুবক ভাইরা, রাসূল বলে কি বলতেন, মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্নানি চালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এই ভণ্ড প্রতারক যারা সই লাগিছে, এদের অবস্থা আর ওনাদের অবস্থা এক না, জোরে বলেন ঠিক কিনা। কথা বোঝেন? আপনারা আবার কইতেন ওলি আল্লাহর বিপক্ষে কথা না, আমি বিপক্ষে বলতেছি না। এই সমস্ত ভণ্ড প্রতারকের পক্ষে আমরা না, বেনামাজির পক্ষে আমরা না, ঘুষখোরের পক্ষে আমরা না, গাঁজাখোরের পক্ষে আমরা না, মদখোরের পক্ষে আমরা না, নারীখোরের পক্ষে আমরা না। তাতে কে ভালোবাসলো আর না বাসলো কিচ্ছু যায় আসে না, জোরে বলেন ঠিক কিনা। একটু মহব্বতের সঙ্গে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বল নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া। এর লা ইলাহা ইল্লাল্লাহ, বল সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন হাবিব, যারা চন্দ্র পূজা করে, যারা প্রতিমা পূজা করে, যারা মাজার পূজারী, যারা চন্দ্র পূজারী, তাদের জন্য আমার আল্লাহ বলেন ছোট্ট একটা সূরা সূরা ইখলাস থেকে পড়েন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আল্লাহ ডাক দে বলে হাবিব, আপনি বলে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আল্লাহ দুইজন নয়, তিনজন নয়। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ কয় বান্দারে শুই না নাও, আমি আল্লাহ কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। সুতরাং আল্লাহর যদি ছেলে মেয়ে না থাকে, সিজদা করবে কারে? ওই চন্দ্র সিজদা করবে, শিরকি করবে। মন্দির পূজা করবে, মুসলমান শিরকি করবে। দুনিয়ার মধ্যে অসংখ্য প্রতিমা পূজারী আছে রে মুসলমান, অসংখ্য মন্দির পূজারী আছে রে মুসলমান, অসংখ্য দুনিয়ার মধ্যে দেব দেবীর পূজা করে যারা। শুনে নাও আল্লাহর কোরআন কি বলে। আল্লাহ কয় বান্দা শোনো, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। জানায়া দাও, জানায়া দাও এরে মুসলমান, পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই। সারা পৃথিবী আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষী নয়। সুতরাং আর কারোর দরকার নাই, জোরে বলেন ঠিক কিনা। আরো আসতে কইতেন, বাড়ি যে কইবেন রুল আমিন সাহেব কইছে ঠিক কইতে, বাড়ি যে কম ঘুমায় ল্যাপের মধ্যে ঠিক। কোথাও কষ্ট হয়, কষ্ট হয়। আল্লাহ কয়জন? এর তৎকালীন জামানায় মুসলমান ওলিদ নামে একজন বদমাইশ ওয়াজ কোথায় রাখলাম মনে রাখবেন মুসলমান, ভুলে গেলেই আপনাদের লস হবে। বলতেছিলাম যে কথাগুলো, ওলিদ নামে এক বাটপার, উনি ভগবান বানাইয়া একটা স্বর্ণের পুতুল বানাইয়া মানুষের মাঝে উনি আল্লাহকে সিজদা বানায়, ভগবান বানায়া দিনরাত 24 ঘন্টা সিজদার মধ্যে পড়ে আছে অলি। এবার গভীর রাত্রে অলিদের পুতুলের ভিতরে ঢুকছে দুষ্ট জিন, কাফের জিন, ঢুকিয়া গভীর রাত্রে ডাক দে বলে অলি, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বন্ড, আল্লাহ বলতে কিচ্ছু নাই।
ওই জাহান্নাম জান্নাত বলতে কিচ্ছু নাই। অলিদ রে, আমি হইলাম তোমার আসল খোদা। আমারে পূজা করলেই আমি যদি খুশি হয়ে যাই, আমি যদি রাজি হয়ে যাই, যা চাইবে তাই পাই। শ্রদ্ধা করো, আমার পায়ের মধ্যে সিজদা লুটায়া দাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না নাউজুবিল্লাহ। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো। অলিদ এবার ঘুম থেকে লাফতে উঠে ডাকে রে, ওর প্রতিমা কথা বলে, ওর ভগবান চলি ডাক দিছে, বাবারে বাবা গো তাড়াতাড়ি আসো, ভগবান কথা কয়। মারে ডাক দিছে, মা তাড়াতাড়ি আসো, ভগবান কথা কয়। অলিদের বাবা মা কয়, ও ভগবান, ও ভগবান, আমি তোমার কাছে জানতে চাই, আমার অলিদের খোদা তুমি, তোমার কাছে জানতে চাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সঠিক না তুমি সঠিক? অলিদের খোদা কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন ভণ্ড, কাজ্জাব, মিথ্যাবাদী। আমি সঠিক, যেটা বলতেছি শুনে নাও। ওরে ওর খোদাও মিথ্যা, উনিও মিথ্যুক, সত্যবাদী আমি হলাম। আমি ভগবান, যদি আমারে খুশি করতে পারো, এই দুনিয়া আখিরাত দুইটাই তোমরা কামিয়াব হবা। জোরে বলেন আল্লাহু আল্লাহু আকবার। জোরে কোন নাউজুবিল্লাহ। একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ? এলাকার মানুষগুলো সব মুসলমান, শুনে নাও। অলিদের পক্ষে চলে গেল। একদিন নবীকে ডাক দিয়ে বললেন, এ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ মুহাম্মদ, তোমার খোদা তো কথা বলতে পারে না, আমি অলিদের খোদা কথা বলতে পারে। আজকে ময়দানে খেলা হবে, ময়দানে ঈমান পরীক্ষা হবে। তোমার খোদা যদি কথা বলতে পারে, তাহলে আমি অলিদ কথা দিলাম কালেমা পড়ে মুসলমান হব। আর যদি আমার খোদা কথা কয়, তাহলে আমার খোদার দলভুক্ত তুমি হবা কিনা? নবী কয়, কি বলতে চাও? কয়, আমার খোদা সঠিক। এই স্বর্ণের পুতুল বানাইয়া বিশাল একটা ময়দান বানাইলেন। এই ময়দানের ভিতরে যাইয়া অলিদ ডাক দে কয়, লোকজন হাজার হাজার জনগণ এসে বসে আছে। অলিদ ডাক দে বলে, ভগবান, খোদা, তুমি বলে দাও মুহাম্মাদের ধর্ম বিষয়ে বলো। এবার ওয়াজ মুসলমান শুনে নাও। মূর্তির ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত যত জনগণ ছিল, আল্লাহ কবুল করুক, উপস্থিত যত শ্রোতা ছিল সবাই আশ্চর্য হয়ে গেল। আরে অলিদের খোদা কালেমা পরে ঘটনাটা কি? কই, নাই কোন ইলাহ, এক আল্লাহ ছাড়া। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা। আমি সাক্ষী দিতেছি, শোনো, মুহাম্মাদের খোদা হলো সত্য, মুহাম্মাদের আল্লাহ হলো সত্য, যার আকার নাই, যার নিরাকর। এই মুহাম্মাদের খোদার অনুসরণ করো তোমরা। মুহাম্মদ যা বলে এটা মেনে নাও, মুহাম্মাদের দলগত তোমরা হয়ে যাও। উপস্থিত যত মানুষ ছিল সবাই কালেমা পড়ে নিছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আমি ওয়াজ শুরু করেছি কালেমা দিয়ে, জোরে মুহাম্মাদুর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে বলো মারহাবা, মারহাবা, আরো জোরে মারহাবা। উপস্থিত সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। অলিদ রাগ করে পুতুলটাকে জোরে চিৎকে একদম মাটির মধ্যে ছুঁড়ে মারলেন। স্বর্ণের পুতুল খণ্ড বিখণ্ড হয়ে গেল, টুকরা টুকরা হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা উঁচু করে বলে, এই উপস্থিত মানুষ শোনো, তোমরা কালেমা পড়ে নাও। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই।
আমি আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা। ও মুসলমান শুনে নাও, আমাকে অনুকরণ স্মরণ করো। আল্লাহ পার ঠিকানা হলাম আমি নবী। তোমরা ছেড়ে দাও মূর্তি পূজা, ছেড়ে দাও মানুষ পূজা, ছেড়ে দাও মাজার পূজা, ছেড়ে দাও ভগবান পূজা, সব ছেড়ে দিয়া এক আল্লাহর প্রতি সিজদা করো, আল্লাহরে সিজদা করো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার রাসূলুল্লাহ এই কালেমার দাওয়াত দিয়ে যখন ফিরে আসতেছিল গো, হঠাৎ দেখে একটা বিশাল একটা দৈত্য, বিশাল একটা জিনিদের সর্দার, হাতের মধ্যে খোলা তরবারি রাসূলুল্লাহর সামনে হাজির। সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী আলাইকুম আসসালাম। তুমি কে? বলে আমি হুজুর জিনিদের সর্দার, আমি একজন মুসলিম জিন নবী গো। বলে তোমার হাতে কেন তরবারি? বলে হুজুর ওলিদের খোদারে জবাই করেছি, আজকে চিরতরে বিদায় করে দিছি, ওই রক্ত লেগে আছে আমার তরবারির মধ্যে। নবী কায় কি বলতে চায় বলো? বলে হুজুর ওলিদের পুতুলের মধ্যে ভর করেছিল একজন দুষ্ট জিন, কাফের জিন। ওই জিন ভর করে ওলি হাজার হাজার মানুষগুলো ঈমান হারায় ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই পথে আসতেছিলাম, দেখি ওলিদের পুতুলের প্রতি মানুষ ভক্তি শ্রদ্ধা দিয়া আমার মাওলার সঙ্গে শিরকি করে গো। আমি সহ্য করতে পারি না, ওর ভিতরে ঢুকিয়ে আমি তাকে হত্যা করেছি। আল্লাহু আকবার বলো। আমি হত্যা করার ভিতরে প্রবেশ করেছিলাম। যখন ওলিদ বলেছে খোদা কথা কও, ওর ভিতর থেকে, ওই পুতুলের ভিতর থেকে আমি জবাব নিছিলাম, আমি কালেমা পড়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার নবী কই কি বলতে চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, এই মানব সৃষ্টির আগে আমারে বানাইছে গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জিন জাতির দুনিয়ার মধ্যে বানাইছে। আমি আদম শফিউল্লাহরে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিম খলিলুল্লাহকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মুসা কালিমুল্লাহকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। দয়াল নবী, মায়ের নবী গো, সব নবীরাই তো আপনার প্রশংসাই করেছে। এই জন্য আপনার বিরোধিতা যখন করছে, আমি ওই কাফের দুষ্ট জিনকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিছি। ধরে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। ওই দুষ্প্রকৃত মানুষগুলো, কাফের বেঈমান মুনাফিকেরা আজও মুসলমানদের শত্রু। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিলাউ মিলাখিনা, কেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ ডাকতে বলে হাবিব, ওই মানুষের মধ্যে চোর আছে, বাটপার আছে, গুন্ডা আছে গো। আল্লাহ কয় আমিনান নাস, মানুষের মধ্যে। বাটপার কাদের মধ্যে? মানুষের মধ্যে। কথা বলেন না কেন? মানুষের। মানুষের মধ্যে বেঈমান মুনাফিক আছে, বাটপার আছে। আল্লাহ কয় হাবিবে শুনে রাখো, ওদের মধ্যে আছে একদল মুনাফিক আছে, শুনে নাও। তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুত্তাকিন। আল্লাহর নবী গো, তারা ঈমানদার নয়, মুত্তাকিন নয়। ওদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 7টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত দু খুলে দেখা, যাবেন নেই? আল্লাহ কবুল করুন। আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শোনো, কি বলতে চায় কোরআন, কি বলতে চায় হাদিস, একটু শুই না নাও। ওদিকে আমরা চলে যাই, যেতেছিলাম। মুসলমান শোনো, আল্লাহ নবী সালাম ফিরে ডাক দি কয় সাহাবীরা রে, আমার আনসারী তো দেখতে পাই না, আজ কটা দিন হয়ে গেল আমার আনসারীকে খোঁজ পাই না। মনে আসেনি বাবু? জোরে কোন মনে আসেনি? এই আনসারী খুঁজে পাই না। নবীজি বললেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আনসারী এই দুনিয়ার কোন ঝামেলায় পড়ে গেছে, এই জন্য সে নামাজ শেষ করে বাড়িতে দৌড়ায়া যায়। আল্লাহর নবীকে আমি নিজেই যাব, খবর নিব। চলে গেলেন। এবার বাড়িতে যে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, একবার নয়, দুবার নয়, 3বার নবী সালাম দিলেন, উত্তর আসলেন না। এবার নবীজি একটু মন খারাপ করে ফিরে চলে আসলেন। পিছন থেকে আনসারী সালাম দেয়, ওয়ালাইকুম আসসালাম নবী গো।
আল্লাহর নবীজি সালামের উত্তর দিয়ে উত্তর শুনিয়া ডাকতে বলে, আনসারী রে, আমি তোমারে 3 বার সালাম দিয়েছিলাম, 3 বারই তুমি উত্তর দিলা, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি আমার সালাম শুনেছিলে, উত্তর দাও নাই। আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উত্তর দিব কেমনে? এই কেন দিই নাই, কেন জবাব আমি দিতে পারবো না। একটু যদি আপনি আমার বাড়িতে যাইতেন তাহলে আমি বলতে পারতাম কেন উত্তর দিই নাই। নবী কয়, চলো। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে গেলেন আনসারীর বাড়িতে। আনসারী যখন দরজা খুলে দিলেন, দরজা খুলে দেখিয়া নবীজি দেখলেন ভিতরে বসাল একটা গর্ত খোঁড়া। নবী ডাকতে বলে, আনসারী রে, তোমার ঘরের মধ্যে এত বড় গর্ত কেন? এবার নবীজি বলার সঙ্গে সঙ্গে আনসারী বলে, নবী গো, মায়ের নবী গো, দয়াল নবী গো, যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমি গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসা ছিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আবার নবী বলে, আনসারী রে, কি বলতে চাও? বলে, নবী গো, আমাদের স্বামী স্ত্রী মিলিয়া মাত্র 2 জন মিলিয়ে 1 টুকরা কাপড়। নবী গো, যখন আমি নামাজে যাই আমার বিবি ওই গর্তের মধ্যে উলঙ্গ হয়ে বসে থাকে, আবার আমি নামাজ শেষ করে বাড়িতে আসিয়া গর্তের মধ্যে চলে যাই, কাপড়খানা খুলে দিয়ে আমার বিবি এটা পরিধান করে নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1 কাপড়ে 2 জন নামাজ আদায় করি। এই জন্য নবী গো, আপনার সালামের জবাব আমি দিতে পারি নাই, কারণ আমি উলঙ্গ অবস্থায় বসা ছিলাম। আবার নবী চোখের বাড়ি ছেড়ে ডাক দিয়ে বলে, আনসারী রে, আয় আয়। আমি নবী কথা দিলাম রে, তোদের স্বামী স্ত্রীকে নিয়ে আমি নবী জান্নাতে যাব। জোরে বলেন মারহাবা। আমি আপনাদেরকে বইলা যায়, এ মুসলমান শোনো, এই ফুলকে জঞ্জনিয়ার জমিনে এমন কোন গরিব নাই রে যারা 1 টুকরা কাপড় আছে, যে ভিক্ষা করে খায় তারও 3-4 টুকরা কাপড় আছে। ও মুসলমান, এরপরও নামাজে যায় না, আল্লাহর দরবারে কি জবাব দিবি আমার বুঝি আসে না। ওরে মুসলমান, নামাজ কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফের নামাজ ছেড়ে দেয়। আজকে আমরা মুসলমানের সন্তান হইয়া মসজিদে যাই না, নামাজও পড়ি না। মুসলমানের মেয়ে হইয়া আজকে নামাজও পড়ি না। মুসলমানের সন্তান হইয়া আজকে বেপরদায় চলাফেরা করি, নামাজও পড়ি না, রোজাও রাখি না, হজও করি না, যাকাত দিই না। আল্লাহর আদালতে কি জবাব দিবেন? আমার বিশ্বাস মুসলমান জঞ্জনিয়ার জমিনে একটা লোকও ছাড়া পাওয়া সম্ভব নয়, কারণ এমন কোন গরিব নাই যার 1 টুকরা কাপড় আছে। যে ভিক্ষুক, যে দিন মজুরি, তারও 3-4টা টুকরা কাপড় আছে। আজ থেকে নামাজ আমরা ছাড়বো না। সবাই একটু প্রতিজ্ঞা করা যাবে না? জোরে বলেন, প্রতিজ্ঞা করা যাবে না? জোরে বলেন, নামাজ আমরা ধরবো। জোরে জোরে বলেন, কে কে রাজি আছেন? নামাজ আমরা আজ থেকে আদায় করবো, রাজি আছেন তো? আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলো আমিন। এরে আল্লাহরে দেখা, এটা কবুল হইব? অনেকে হাত উঠাই নাই, আরে কপাল পুরা, একই তো বিপদই, তারপরে আবার আরো বিপদী। একটু হাতটা উঠায় বলে, আল্লাহ আমরা ধরবো, চেষ্টা করবো, আল্লাহ আল্লাহ আমাদের সুযোগ দিও। আরে এখন যদি মারা যাস, বলা যায় গ্যারান্টি দিতে পারবি? আল্লাহর তো বলতে, আল্লাহ আমি হাত উঠাইছিলাম নামাজ পড়ার জন্য, আমার তো রাত্রেই নিয়ে চলে আইছো, আমি এখন কি জবাব দিব? এটা সুযোগ পাবো আল্লাহর কাছে। আল্লাহ হাত উঠাইছিলাম যে আগামী ফজর থেকে নামাজ পড়বো, কিন্তু তুমি তো আমার ফজরের আগেই শেষ করে দিছো। সুযোগ না বাবা, কথা বলেন না কেন? কিন্তু যারা হাত উঠলো না, এরা কিলিবিলি লিঙ্গ না কি লিঙ্গ আল্লাহ জানে, কথা কন না কেন? এরা হাত উঠাইলো না, তার মানে বুঝতে আর বাকি নাই, মুনাফিকি সারা জীবনই করবো। যেটা বলেন ঠিক কিনা? ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কম দিন গলায় পড়বে ভেরি, দেখ না মন ঝাঁক মারি দুনিয়াদারি। জোরে কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মউত। অস্বীকার করার মতো ক্ষমতা কোন মায়ের পুতের নাই। যারা বলেন ঠিক কিনা? সব আয়াত অস্বীকার করবেন, কিন্তু মরণ আপনার কাছে আসবেই, এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারু। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি যেদিকে চলে যাই, রাসূল বললেন সাহাবীরা রে,
তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? মারহাবা বলেন না। মারহাবা। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? নবী বললেন, সাহাবীরা রে, তোমাদের বাড়িতে যাদের পিতা মাতা জিন্দা আছে, যাদের বাবা মা দুনিয়ার মধ্যে জিন্দা আছে, শুনে নাও, বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা, তোমার আমল নামায় একটা করে কবুল হজের সব লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আস্তে কইতেন না জোরে কইতেন? সুবহানাল্লাহ। এ মুসলমান, নবীজি বলার সঙ্গে সঙ্গে সাহাবীদের চোখে পানি। সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। নবী কয়, সাহাবীরা রে, তোরা কেন কান্দ? নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোদের চোখে কেন পানি? সাহাবীরা বলে, নবী গো, আজ থেকে 1 সপ্তাহ আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 1 মাস আগে মা বিদায় হয়ে গেছে, ঘরের মধ্যে আব্বা মা কেউ না, এত বড় রহমত থেকে বঞ্চিত হলাম। নবীর সাহাবীরা প্রতিযোগিতা করত শুধু আমল নিয়ে, রে মুসলমান, আর আমরা প্রতিযোগিতা করি দুনিয়ার ধন সম্পদ নিয়ে। ধরে বলেন ঠিক কিনা? কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন, করে দিবে কে? আল্লাহ। আল্লাহ কয়, বান্দারে শুনে নাও, শুনে নাও, মনে রাখবেন ওয়াজ বাবা, গভীর মনোযোগ। আল্লাহর ঘোষণা শোনেন, কি বলতেছে আমার আল্লাহ? বলে, বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব, জমিনের পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। সুতরাং গোলামি করব কার? জোরে বলেন কার? আর একটু জোরে বলেন কার? আমি বলি, মাঝে মাঝেই বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো গো মন? তুমি এই দুনিয়া থেকে বিদায় নেবে, দুনিয়ার সম্পদ পড়ে থাকবে, তোমার দেহ খাবে পোকে, সম্পদ খাবে লোকে। ঠিক। সুদ খাইয়া ঘুষ খাইয়া বাড়ি করছো, গাড়ি করছো, কুল্লু মান আলাইহা ফান, সব শেষ। এটার পরে ওয়াজ করলেই তো রাত শেষ, সব শেষ করে দিবে আল্লাহ। এই দুনিয়ার সম্পদের পাহাড় করছো, বাড়ি করছো, গাড়ি করছো, সম্পদের পাহাড় করছো, সুদ খায়া ঘুষ খায়া, অফিসে বইয়া টাকা না হইলে। আমি মাঝে একটা গজল গাইছিলাম মাঝে, এর দুর্নীতির আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান। বলেন, দুর্নীতির আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা